গল্প 25শে ডিসেম্বর। সুভাষের কাছে 7 সংখ্যাটা লাকি 7 হিসেবে ভীষণ চাহিদার। সাময়িক কয়েকটা দিনের জন্য হলেও এবছর মানে 25 সালের 25শে ডিসেম্বর দিনটার দিকে তাকিয়েছিল। শহরতলির ছোট্ট শহরে বাড়ির সামনের বারান্দায় একটা মুদি দোকান চালায়। একতলার পেছনের ঘরটায় মালে ঠাসা। এর লাভে সংসারটা কোনো মতে চলে যায়। কলকাতায় দোকানের মাল আনতে গিয়ে বড়দিন ঘিরে ব্যবসাটা দেখত। কয়েকটা বছর ধরে এই দিনগুলোতে আলাদা কিছু করার জন্য ব্যবসায়ী মন খুব চাইতো, কিন্তু বাড়িতে আলোচনা করলে কট্টর হিন্দুবাদী বাবা খ্রিস্টানদের এই উৎসবকে ব্যবসার একটা ফাঁদ বলে চিহ্নিত করে দিয়েছেন। আগের বছর বাবা গত হওয়ার পর থেকেই স্ত্রীর সাথে আলোচনা করে গ্রিল দেওয়া বারান্দার সামনে রাস্তার ধারে একটা বড় টেবিল রাখল। তার উপর কলকাতা থেকে আনা বিভিন্ন ধরনের কেক, বেলুন, কিছু পুতুল, ছোট বড় ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজের হরেক মূর্তি। মাল আনতে যাওয়ার সময় ইন্টারনেট ঘেঁটে বড়দিন সম্পর্কে অনেক তথ্য গল্পগাথা পড়ত। এই পড়া কাজে লাগলো যখন বাচ্চারা, এমনকি তাদের বাবা মায়েরাও দোকানে বড়দিনের মাল কিনতে আসলো। যেমন গতকালই একটা বাচ্চা সান্তা ক্লজকে বড়দিন কি এই প্রশ্ন করায় বাবা মায়েরা বাতাসে কথা হাতড়াচ্ছিল। সুভাষ তৎক্ষণাৎ বলল, 25শে ডিসেম্বর বড়দিন বা ক্রিসমাস। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখের ঠিক 9 মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। এই হিসাব অনুসারেই 25শে ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্ম তারিখ ধরা হয়। আর সান্টা ক্লজ নামটি ডাচ সিন্টারক্লাস নামের অপভ্রংশ, যার সাধারণ অর্থ সেন্ট নিকোলাস, 4th শতাব্দীর একজন খ্রিস্টান। বড়দিনের সময় শিশুদের ভালো কাজের জন্য উপহার দেওয়া, যা আনন্দ ও শান্তির প্রতীক। বিশ্বাস, বড়দিনের আগের রাত্রে তিনি উপহার নিয়ে আসেন। বর্তমানে সর্বধর্ম নির্বিশেষে বাড়ির বড়রা এই বিশ্বাস বজায় রাখতে ছোটদের জন্য নানা উপহার লুকিয়ে নিয়ে আসেন। এই সুযোগে গত 3 দিনে সুভাষ মুদি দোকানের 3 গুণেরও বেশি টেবিল থেকে আয় করেছে। কালকে বড়দিনের লাকি 7-এর আশায় আবার কলকাতা দৌড়চ্ছে মাল আনার জন্য। আজ রাতে তো আবার বাড়ির খুদেটার জন্য শান্তা হতে হবে। স্ত্রীর ইচ্ছায় বাড়ি সাজাতে হবে। টানাটানির সংসারে মায়ের কাছে অবশ্য অধিক আয়ই প্রধান ধর্ম।